সকাল ৯টায় উপস্থিত না হলে ট্যুরিস্ট স্লট বাতিল। আসসালামু আলাইকুম দর্শক, আমি রায়হান আছি ট্যুরিস্ট ভিসার ব্রেকিং নিউজ নিয়ে। বাংলাদেশ থেকে যারা প্রতিনিয়ত ভারতে যাতায়াত করেন তাদের জন্য আজকে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ নতুন একটি আপডেট। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে নিবিড় সম্পর্ক রয়েছে তার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ পর্যটন, চিকিৎসা, ব্যবসা এবং শিক্ষার উদ্দেশ্যে ভারতে গমন করে থাকেন। আর এই ভারত ভ্রমণের প্রথম এবং প্রধান ধাপটি হল একটি বৈধ ভারতীয় ভিসা সংগ্রহ করা। যারা ভারত ভ্রমণের কথা গুরুত্বের সাথে ভাবছেন বা এরই মধ্যে নিজেদের ভিসার আবেদন করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছেন, তাদের সবার জন্য আজকের এই খবরটি পুঙ্খানুপুঙ্খভাবে জানা অত্যন্ত জরুরি। কারণ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভ্যাক তাদের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন এবং যুগান্তকারী একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আইভ্যাকের পক্ষ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী বুধবার অর্থাৎ ১ জুলাই থেকে এই নতুন ব্যবস্থাটি আনুষ্ঠানিকভাবে সারা বাংলাদেশে কার্যকর হতে যাচ্ছে। এতদিন ধরে ভিসা আবেদনের ক্ষেত্রে যে প্রচলিত নিয়ম চলে আসছিল তাতে একটি বিশাল এবং দৃশ্যমান পরিবর্তন আসতে চলেছে, যা প্রতিটি ভিসা আবেদনকারীকে সরাসরি প্রভাবিত করবে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ভিসা আবেদনকারীরা এখন থেকে আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় বা টাইম স্লট কোনোভাবেই নির্বাচন করতে পারবেন না। আগে যেমন আবেদনকারীরা তাদের সুবিধামতো দিনে এবং নিজেদের পছন্দসই সময় স্লট বুক করার একটি চমৎকার সুযোগ পেতেন, এখন সেই সুযোগটি আর তাদের হাতে থাকছে না। এর পরিবর্তে এখন থেকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকের সিস্টেম সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য বরাদ্দ করবে। অর্থাৎ সিস্টেম তার নিজস্ব অ্যালগোরিদম ব্যবহার করে নিজেই নির্ধারণ করে দেবে আপনি ঠিক কবে এবং কখন আপনার ভিসা আবেদনটি আইভ্যাক সেন্টারে গিয়ে জমা দিতে পারবেন। এর ফলে আবেদনকারীদের আর কম্পিউটারের সামনে বসে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করে স্লট ধরার যে একটি মানসিক চাপ ছিল সেটি হয়তো আর থাকবে না। তবে একই সাথে নিজেদের পছন্দমতো সময়ে আবেদন জমা দেওয়ার স্বাধীনতাটুকুও তাদের হারাতে হচ্ছে। আইভ্যাক কর্তৃপক্ষের তরফ থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে জানানো হয়েছে যে ১ জুলাই থেকে বাংলাদেশের সবকটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ভিসার ক্ষেত্রেই এই টাইম স্লট ভিত্তিক আবেদন জমা দেওয়ার নতুন ব্যবস্থাটি চালু করা হচ্ছে। আপনি ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা বা স্টুডেন্ট ভিসা যে ক্যাটাগরিতেই আবেদন করুন না কেন, সবাইকে বাধ্যতামূলকভাবে এই নতুন নিয়মের আওতায় আসতে হবে এবং নতুন নিয়ম মেনেই আবেদন জমা দিতে হবে। প্রতিটি আইভ্যাক সেন্টারের প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক আবেদন গ্রহণের একটি নিজস্ব সক্ষমতা বা ক্যাপাসিটি রয়েছে। সেই সক্ষমতার ভিত্তিতেই আইভ্যাকের কেন্দ্রীয় সিস্টেম এখন থেকে ক্রমানুসারে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করবে। এর ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় আবেদনকারীদের আলাদাভাবে আর কোনো টাইম স্লট নির্বাচন করার অপশন থাকবে না বা সেই সংক্রান্ত কোনো ঝামেলা পোহাতে হবে না। ভিসা আবেদন প্রক্রিয়া যাতে আরও বেশি নির্বিঘ্ন, স্বচ্ছ এবং সময়মতো সম্পন্ন হয়, মূলত সেজন্যই এই আধুনিক অটোমেটেড পদ্ধতি চালু করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ কপিতে বা কনফার্মেশন পেজে যে নির্দিষ্ট তারিখ এবং সময় উল্লেখ থাকবে, আবেদনকারীদের ঠিক সেই সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে এবং কঠোরভাবে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এখন ভিসা প্রত্যাশীদের মনে এই নতুন নিয়ম নিয়ে বেশ কিছু যৌক্তিক প্রশ্ন এবং নতুন কিছু প্রস্তাবনা উঠে আসছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন নতুন নিয়মে এখন থেকে হয়তো দুপুর ১টায় ওয়েব ফাইল আপলোড করার একটি সুযোগ থাকছে। সাধারণ আবেদনকারীদের একটি বড় এবং দীর্ঘদিনের দাবি হল আবেদন করার পরপরই, অর্থাৎ অনলাইনে ফর্ম পূরণ করে ওয়েব ফাইল আপলোড দেওয়ার পরপরই যেন স্বয়ংক্রিয়ভাবে শিডিউল বা স্লট নেওয়ার সিস্টেমটি চলে আসে। যদি এমনটি করা হয় তাহলে সাধারণ মানুষের ভোগান্তি অনেক অংশে কমে যাবে বলে তারা বিশ্বাস করেন। বর্তমানে আইভ্যাকের পক্ষ থেকে শুধুমাত্র ১ দিনের স্লট দেওয়া হয়, যার কারণে একটি নির্দিষ্ট সময়ে সার্ভারে একযোগে লাখ লাখ মানুষ প্রবেশ করার চেষ্টা করেন। এর ফলে সার্ভারে প্রচণ্ড চাপ পড়ে এবং স্বাভাবিকভাবেই সাইট ডাউন হয়ে যায়, ফলে অনেকেই দীর্ঘক্ষণ চেষ্টা করেও স্লট ধরতে ব্যর্থ হন। এই মারাত্মক সমস্যা সমাধানের জন্য আবেদনকারীদের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব করা হচ্ছে যে এখন ১ দিনের স্লট না দিয়ে অন্তত ৭ দিনের শিডিউল একসাথে সিস্টেমে দিয়ে দেওয়া উচিত। এতে করে মানুষ তার নিজস্ব সময় ও সুবিধা অনুযায়ী যে কোনো একটি দিনের স্লট নিয়ে নিতে পারবে।
7 দিনের স্লট একসাথে ওপেন থাকলে সার্ভারের ওপর যে অস্বাভাবিক এবং মাত্রাতিরিক্ত চাপ তৈরি হয় সেটিও অনেক অংশে কমে যাবে এবং সাইট ক্রাশ করার যে নিয়মিত প্রবণতা দেখা যায় সেটিও চিরতরে দূর হবে। সার্বিক এই পরিস্থিতি এবং মানুষের ভোগান্তি বিবেচনা করে অনেকের মনেই একটি বড় প্রশ্ন জাগছে, স্লট সিস্টেম একেবারে পুরোপুরি উঠিয়ে দিলে আসলে কেমন হয়? অনেকেই গভীরভাবে ভাবছেন স্লট সিস্টেম তুলে দিলে হয়তো সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি সুবিধা হতো এবং দালালের দৌরাত্ম্যও কমে যেত। এখন মূল প্রশ্ন আসতে পারে যে মানুষের এই দাবির মুখে তাহলে কি আইভ্যাক সত্যি সত্যি স্লট নেওয়া তুলে দিয়ে একেবারে আগের মতো পুরনো সিস্টেম করে ফেলবে? অর্থাৎ যে কেউ আগে যেমন সাইন আপ বা অ্যাকাউন্ট করা ছাড়াই সরাসরি ডেট নিতে পারত এবং সেন্টারে গিয়ে লাইন ধরে ফাইল জমা দিতে পারত, আবার কি সেই পুরনো এবং সহজ নিয়মে ফিরে যাবে আইভ্যাক? এই প্রশ্নের একটি পরিষ্কার উত্তর হচ্ছে না। আইভ্যাক এখনই এই স্লট সিস্টেম পুরোপুরি তুলে নিচ্ছে না বা নেওয়ার কোনো পরিকল্পনাও তাদের আপাতত নেই। কারণ প্রতিদিন যে বিপুল পরিমাণ মানুষ ভিসার জন্য আবেদন করেন তা ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব একটি ব্যাপার। বরং তারা ধীরে ধীরে আইভ্যাক সেন্টারের জনবল এবং সক্ষমতা বৃদ্ধি করে স্লট ডেট আরও বাড়ানোর পরিকল্পনা করছে। ভবিষ্যতে হয়তো প্রতিদিনের স্লট সংখ্যা আরও কয়েক গুণ বাড়ানো হবে, যাতে অনেক বেশি মানুষ একই সাথে আবেদন জমা দিতে পারেন। তবে স্লট বুকিংয়ের যে বর্তমান বেসিক সিস্টেম বা পদ্ধতি সেটি পুরোপুরি তুলে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা অদূর ভবিষ্যতে একেবারেই নেই। তাই যারা ভারতে যাওয়ার জন্য ভিসা করার কথা ভাবছেন তাদের এই নতুন স্বয়ংক্রিয় স্লট সিস্টেমের সাথেই নিজেদের মানিয়ে নিতে হবে। আপনাদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা ধৈর্য সহকারে সঠিক নিয়ম মেনে আবেদন করুন এবং নির্ধারিত সময়ে সঠিক কাগজপত্র নিয়ে ভিসা সেন্টারে উপস্থিত হন।